যুবকরা তো করে, আমরা তো রিটায়ার, স্যারে তো রিটায়ার, যুবকরা তো দেশের ডেভেলপমেন্ট করে। এই যুবকই তো এই সিগারেট ধূমপানের পরে নেশায় ধূমপান যাইয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আজ বাপে মায়েরে মারে নেশার পয়সার জন্য, এই কিছুদিন হয়েছে এক মায়ের সে ছেলে মারছে, বোন রে মারে, এই স্কুল কলেজের মেয়েদের রিপ্রেজেন্টিং করতেছে, তামাক সিগারেট খাইয়া ধূমপান মেয়েদের মুখে মারে, আর এই ঝগড়া আর এই ঝামেলা। 50-60টা তো মেয়ে আত্মহত্যা করছে অনলি এই ক্রিমিনাল সাইডে। যদি আপনারা খবর নেন দেখবেন টেনেজ পোলাপানরা আজকাল সমস্ত রকম ক্রিমিনাল করে, সমস্ত, শুধু এইটার জন্য। মানুষের তো, সরকার তো দেখতে হবে যে আমার যুবশক্তিটা ইউটিলাইজ করতে হবে, সেইটারে মানুষ করতে হবে। যুবশক্তি ইউটিলাইজেশন ভালোর জন্য সিগারেটের দাম বাড়ানো দরকার। এটাই আমার শিল্প, বিড়ি শিল্প বাঁচবে না মরবে ওটা পরের কথা, কিন্তু যুবশক্তির ইউটিলাইজেশন এবং আমার দেশের রাজস্ব বৃদ্ধির জন্য সিগারেটের দাম 30 টাকা, নিম্ন সিগারেটের দাম 30 টাকা প্যাকেট করা উচিত। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আমরা দেখছি যে কথা বেড়েছে সাধারণত দেশের অবহেলিত অঞ্চলে বা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, নদী তীর, মঙ্গা প্রবণ এলাকা, এইসব এলাকায় এই শিল্পটি গড়ে উঠেছে এবং এই শিল্পে কাজ করছে মূলত দরিদ্র মানুষরা, নারীরা এবং যারা অন্য কোনো কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেনি বা তাদের অভিজ্ঞতা নেই। তো এই জায়গাটা এখন করণীয় কি? ইতিমধ্যেই তো যে চিত্র ওনারা তুলে ধরেছেন, 200-র মধ্যে প্রায় 150ই বন্ধ হয়ে গেছে, 50টাও কোন রকমে চলছে, তাও 2 দিন 1 দিন সপ্তাহে। মানে অল্টারনেটিভ কি? মানে এখানে বোধহয় ব্যাপারটি দুভাবে দেখার ব্যাপার আসছে। একটা হচ্ছে কি যে ধূমপান, সেটি বিড়ি থেকে হোক, সিগারেট থেকে হোক, সবটাই কিন্তু এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজের ব্যাপার নেই, ঠিক আছে? সুতরাং ধূমপান বন্ধ করতে হবে। এখন ব্যাপারটা পরিসংখ্যান আমাদেরকে দিচ্ছে যে ধূমপানের ভিতরে কম্পারেটিভলি বিড়ির পরিমাণ হচ্ছে কম, এবং বিড়ির সাথে আমাদের একটা শ্রমঘন শিল্প জড়িত, যেটি বিড়ি শিল্প। এবং এই শ্রমঘন শিল্পের সাথে যে শ্রম জড়িত তারা কিন্তু গ্রামীণ হতদরিদ্র নারী। এবং কোন এলাকার গ্রামীণ হতদরিদ্র নারী? পশ্চাৎপদ এলাকার। এখন যে কোনো সরকারেরই ঘোষিত লক্ষ্য হচ্ছে শহরায়ন ঠেকাতে হবে। ঢাকা যেভাবে বাড়ছে এবং ঢাকা যেভাবে শহরায়ন হচ্ছে, এই শহরায়নকে যদি আমরা কমাতে চাই তাহলে গ্রামে মানুষদেরকে ধরে রাখতে হবে, এবং গ্রামে মানুষদেরকে ধরে রাখতে হলে গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গ্রামে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় তাহলে যে সমস্ত শিল্প কর্মসংস্থান যোগাচ্ছে সেই শিল্পগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, তা না হলে পারে কিন্তু ওইটাকে ধরে রাখা যাবে না। সুতরাং যদি আমরা মানে ফর দ্য টাইম বিং আমরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আলোচনাটাকে পাশে রেখে আমরা সিগারেট এবং বিড়ির ভিতরে একটা তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে সিগারেট কিন্তু কোনো আমাকে শ্রমশক্তি উপহার দিচ্ছে না বা শ্রমশক্তি অ্যাবজর্ব করছে না। আমার শ্রমশক্তি বিশেষত হতদরিদ্র গ্রামীণ যে নারী তাদেরকে অ্যাবজর্ব করছে কিন্তু বিড়ি শিল্প। তাহলে তাদেরকে এই কর্মসংস্থানের আঙ্গিক থেকে একটি প্রোটেকশন, একটু সাপোর্ট দেওয়ার একটি প্রসঙ্গ কিন্তু রয়েই যাচ্ছে। এটি গেল হচ্ছে ধরেন একটি ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে কি যে একটি মহিলা যখন কর্মসংস্থানের ব্যবস্থা হয় তখন কিন্তু তার সাথে মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারটিও আসে। এবং আমরা সবসময় দেখেছি যে যে মহিলারা রোজগার করতে পারে সেই মহিলাদের স্বাস্থ্য, সেই মহিলাদের শিশুদের স্বাস্থ্য ভালো থাকে। সুতরাং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় সাথে কিন্তু মহিলাদের ক্ষমতায়নের একটা যোগসূত্র রয়েছে। সুতরাং মহিলাদের যদি কর্মসংস্থান করা যায় তাহলে কিন্তু সেটা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে প্রকারান্তরে সহায়তা করবে। সুতরাং এই আঙ্গিক থেকে দেখতে গেলে কিন্তু বিড়ি শিল্প, যেটি কুটির শিল্প আমাদের, সেই কুটির শিল্প কিন্তু সবসময় একটা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দাবি করতেই পারে। যেখানে সিগারেটকে কত ধরনের প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমরা দেখছি, সেই তুলনায় বিড়ি শিল্প বোধহয় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দাবি করতে পারে অনেক কারণে, কর্মসংস্থানের কারণে, এবং সেই কর্মসংস্থান দারিদ্রতাকে দূরীভূত করছে, স্বাস্থ্যে কন্ট্রিবিউট করছে, সবটাই কিন্তু একটা ইসের ব্যাপার আছে। তো সেটি কিন্তু সরকারকে লক্ষ্য করতে হবে এবং সরকারকে খেয়াল করে দেখতে হবে। আর একটি কথা বোধহয় এখানে প্রসঙ্গক্রমে বলা ভালো হবে যে এই যে সিগারেট শিল্পের প্রতি যে একটি মানে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তথ্য কিন্তু আমাদেরকে বলছে যে এটি শুরু হয়েছে 2003-04 থেকে এবং এখন পর্যন্ত চলছে। এখন যদি আমরা সরকারের দিকে তাকাই, এই বছরগুলোতে কিন্তু 3টি সরকারের পরিবর্তন হয়েছে।
বিএনপি সরকার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার এসছেন, আওয়ামী লীগ সরকার এসছেন। সুতরাং সব সরকারের আমরা তো দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতর খুব বেশি মিল নাই, কিন্তু এখানে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, তত্ত্বাবধায়ক সরকার কারোর ভিতরে কিন্তু কোনো পার্থক্য দেখছি না সিগারেটকে মানে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করার এবং বিড়িকে ক্রমাগতভাবে একটু চেপে ধরার ব্যাপার। তো এটি কিন্তু আমাদেরকে মূলত যে জিনিসটাকে স্মরণ করিয়ে দেয় যে সরকারটা কে এবং সরকার চালায় কে, এবং এখানে কিন্তু আমলাতন্ত্রের দিকে যে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে তার থেকে কিন্তু আমলাতন্ত্র নিজেদেরকে খুব বেশি রক্ষার সূচক কথাবার্তা বলতে পারবেন বলে মনে হয় না। তার কারণ বলছেন যে সরকার কর্পোরেট হাউসগুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চালাচ্ছে, তথ্য তো আমাদের কাছে তাই দিচ্ছে। তার কারণ হচ্ছে যে তিনটি সরকার একইভাবে একই রকম করে বিহেভ করে গেলেন এই মানে সিগারেটের ট্যাক্সেশনের ক্ষেত্রে। এটি তো আমাদেরকে একটি ইনফারেন্সে নিয়ে আসে যে সরকারের ভিতর কেউ না কেউ তাদেরকে আনুকূল্য দেখিয়েছে এবং সেই আনুকূল্য দেখিয়ে যাচ্ছে, মানুষকে পরিবর্তন হচ্ছে। এই পিরিয়ডে কিন্তু এনবিআর এর চেয়ারম্যান অন্তত 4 বার বদলিয়েছে। সুতরাং এনবিআর এর চেয়ারম্যান বলেন, ফাইন্যান্স মিনিস্টার বলেন, ফাইন্যান্স সেক্রেটারি বলেন, সবকিছুতে পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে না শুধু নীতিতে, এই নীতিতে। আরেকটা কথা আছে, 9 সনের বাজেটে প্রধানমন্ত্রী নিজে সংসদে বলছে যে বিড়ি শিল্প গরিবগুলা কাজ করিয়ে খায়, তাদের উপর ট্যাক্সটা কমাইয়া সিগারেটের উপর ট্যাক্স বাড়ানো, অথচ বাড়ায় নাই, তারপরও বাড়ায় নাই। আমি দাদার ওই কথাটাকে আমি আরো স্ট্র্যাটেজিক্যালি বলতে চাচ্ছি এই কারণেই যে উনি যেটা বলছেন যে 3 সরকারের একই ধরনের অপিনিয়ন না, ঠিক না, আই বেগ টু ডিফার উইথ হিম। নীতি বলেছেন না, নীতি না, এখানে একটা জিনিস আছে, একটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে যে আমরা 30,000 শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। আগে ছিল ইস্ট পাকিস্তান সেক্রেটারিয়েট, এখনো কিন্তু সেটা বাংলাদেশ সচিবালয়। আমরা কিন্তু এটাকে মন্ত্রণালয় বানাতে পারিনি এবং এটাই আমাদের ব্যর্থতা। তার কারণে আমলারা কিভাবে কাকে ফেভার করবে এটা এত সুকৌশলে করবে যে আমাদের পক্ষে যারা আমরা রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী তারা মানে অনেক সময় বুঝিয়ে উঠতে পারি না। যদি কেউ এটা স্বীকার না করে তাহলে আমি বলবো যে হি ইজ নট এ মানে ডিপোর্টেড ম্যান। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 29 জুন 2009 তারিখে যে বক্তব্যটা দিয়েছিলেন, আমি একটু কোট করতে চাই জাতীয় সংসদে। আমি এটা কোট করতে চাই কারণ আই ওয়ান্ট টু পুট ইট অন রেকর্ড। সেটা হচ্ছে তিনি বলছিলেন জনদেশে লক্ষ লক্ষ মহিলা ও সাধারণ শ্রমিকের কর্মসংস্থান ও আয়ের উৎস বিড়ির উপর কোন প্রকার কর আরোপ না করার জন্য নিম্নে উক্তিটি মহান সংসদে উল্লেখ করেন। আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যা ব্যবহার করে সেগুলো যাতে তাদের কাছে একটু সহজলভ্য হয়, দাম না বাড়ে। বিড়ি সাধারণত আমাদের গরিব মানুষ ব্যবহার করে। মাননীয় স্পিকার, এই বিড়ি বানানোতে আমাদের গরিব মানুষ, মহিলা শ্রমিক ও সাধারণ শ্রমিক একটা শ্রমের সুযোগ পায়, তারা কাজ পায়। এখানে বিড়ির উপরে কমিয়ে মূসক বৃদ্ধির প্রস্তাব বাদ দিয়ে বরং সিগারেটের উপরে একটু বেশি করে বাড়িয়ে দিতে হবে। সিগারেটের উপরে কমানো যাবে না, এই ধরনের কথা উনি বলছেন। তাহলে তিনি কিন্তু চাচ্ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছিলেন যে বিড়ির উপরে ট্যাক্স না বসে সিগারেটের উপরে বসান, কিন্তু তিনি চাইলেও হয় না। তিনি চাইলেও হয় না এই কারণেই যে আমরা সচিবালয়কে মন্ত্রণালয় করতে পারিনি। সচিবালয়কে যদি কেউ মন্ত্রণালয় আমরা বানাতে পারতাম, আপনারা যদি সেই আন্দোলনটা করতে পারতেন, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন সেটা এক্সিকিউট হয় না, তাহলে কার কথাটা এক্সিকিউট হবে? আমি আবারও বলছি, আমি কিন্তু ধূমপায়ী নই। আমি বিড়ি ফ্যাক্টরি থাকলো কি থাকলো না এতে আমার কিছু যায় আসে না, কিন্তু এই শ্রমিকদের কি অবস্থা হবে এটা তো একবার, আমি যখনই রাজনীতির কথা বলি আমি বলি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করি, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। লক্ষ লক্ষ, প্রায় 24 লক্ষ বিড়ি শ্রমিক এখন বেকার হয়ে গেছে। এই 24 লক্ষ শ্রমিকের যদি একটা পরিবারের 5 জন করে সদস্য থাকে তাহলে কতগুলো হলো, কত কোটি লোক, প্রায় 100 কোটি লোক প্রায় আজকে মানে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে। এই লোকগুলোর কথা কি একবারও কেউ চিন্তা করো না? শুধু ওই যারা সিগারেট ফ্যাক্টরির মালিক তাদেরকে কেমন করে 100 কোটি থেকে 1000 কোটি টাকা বানিয়ে দেওয়া যাবে সেই চিন্তায় তারা বিভোর, আর এই 1 কোটি বা 100 কোটি মানুষের ভাগ্যের দিকে তারা কেউ কোনোদিন নজর দেবেন না। সুতরাং এই নিরিখে বলছি, আবারও বলছি, আমি জোর দিয়ে বলছি যে আমি ধূমপানের বিরোধী, কিন্তু ধূমপান বন্ধ করার আগে সিগারেট পান বন্ধ করতে হবে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। আমার মনে হয় এখানে আপনার মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির মাননীয় সভাপতি,
তো এটি কিন্তু সরকারি প্রতিশ্রুতি একটা। মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে একটি কথা বলেন, সেটি কিন্তু সরকারি